আজ একটা জমজমাট ম্যাচ অপেক্ষা করছে আমাদের সামনে, সেটা হচ্ছে আর কিছু নয়, মিলান ডার্বি। খুব স্বাভাবিকভাবে এসি মিলান আর ইন্টার মিলান তারা খেলবে সান সিরোতে। রাত 1:45-এ শুরু হবে ম্যাচ। এই ম্যাচের উপরে কি কি নির্ভর করছে নাবিল ভাই? দেখেন, এই ম্যাচের উপর নির্ভর করছে যে ইন্টার মিলান আজকেই হচ্ছে সিরিয়ার টাইটেলটা সিকিউর করে ফেলবে কিনা। কারণ পয়েন্ট টেবিল যদি আপনি খেয়াল করেন, সেখানে অলরেডি ইন্টার মিলানের সাথে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, যেটা বলি যে পয়েন্ট টেবিলের সেকেন্ডে যারা থাকে, সেই এসি মিলানের পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে 10। যদি আজকের ম্যাচটাও ইন্টার মিলান জিতে নেয়, তাহলে পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে আপনার 13। সেইটা হচ্ছে গিয়ে মানে আনটাচেবল একটা জায়গায় ইন্টার মিলান চলে যাবে, সেটা ধরে নেওয়া যায়। তবে আজকের ম্যাচের যখন মিলান ডার্বিটাই সাম্প্রতিক কালে হয়, তখন আপনি পয়েন্ট টেবিলের বিচার করে ইন্টার মিলানকে আপনি ফেভারিট রাখতে পারবেন না। কারণ আপনি যদি মনে করতে চান ইন্টার মিলান লাস্ট কবে এসি মিলানকে হারিয়েছে, সেটাও আপনার মনে করতে গেলেও 2 বছর পেছনের স্মৃতিতে আপনার যেতে হবে। ক্যান ইউ ইমাজিন, এরপর ইন্টার মিলান লিগের টাইটেল জিতেছে, কিন্তু কখনোই তারা এসি মিলানকে হারাতে পারে নাই। এবার কি হবে সেটাও আসলে অনেক যদি কিন্তু ওপর নির্ভর করছে। এসি মিলানও কিন্তু একটা ফাইন টাচে রয়েছে অ্যালেগ্রির আন্ডারে একেবারে। আর এই যে প্লেয়ারগুলো আমরা দেখছি, পিও এসপোজিতো আর হচ্ছে এদিকে আমাদের ওই ইন্টার মিলানের সেই লেজেন্ডারি ফুলব্যাক, এই দুজনের উপরে অনেকটা ম্যাচ নির্ভর করবে। আর আপনি যেটা বলছিলেন যে রেকর্ডের কথা, 2 মিলানের শেষ 5 ফল যদি আমরা দেখি, সেখানে দেখবো যে ইন্টার মিলানের চেয়ে বরং এসি মিলান যোজন এগিয়ে। একটা ম্যাচও ইন্টার মিলান জিততে পারে না। মানে 8 ম্যাচ আগে আপনার লাস্ট ইন্টার মিলান জিতেছিল 2023 সালে সিরিয়ার সেই ম্যাচটা ছিল। এরপর ইন্টার মিলান 24 গেছে, 25 গেছে, ইনফ্যাক্ট আমরা 26-এই চলে আসলাম, 26-এও এসেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি এই ম্যাচের আগে। তাই অনেক কথাবার্তা হচ্ছে এইসব পরিসংখ্যান নিয়ে। তবে ইন্টার মিলানকে কিন্তু হচ্ছে ভাবাচ্ছে কোন জিনিসটা, যে লাস্ট ম্যাচে তারা কোমোর সাথে কিন্তু ড্র করেছে, কোপা ইতালিয়ার ম্যাচটায় তারা ড্র করেছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বাদ পড়ে গেছে, সেটাও বোদোগ্লিন্টের কাছে হেরে বাদ পড়ে গেছে। ব্যাক টু ব্যাক এই দুটা হচ্ছে গিয়ে রেজাল্ট ইন্টার মিলানের ফেভারে নাই, সেটা আপনি বলতে পারেন। আবার এবারে লিগের ফার্স্ট দেখাতেও কিন্তু ইন্টার মিলান হেরে গিয়েছিল এসি মিলানের কাছে ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে। তো অনেক কিছু কিন্তু ক্রিশ্চিয়ান কিভুকে ডিল করতে হচ্ছে, তার জন্য একটা বিগ ম্যাচ এটা। আরেকটা ক্রিশ্চিয়ান কিভু, তার কাছে যেটা বিশ্বাস, যেভাবে তিনি দলকে দেওয়ার চেষ্টা করছেন, যে পরিসংখ্যান নিয়ে তিনি ভাবতে মানা করছেন। এক শহরের 2 ক্লাবের ডার্বি এটা। এই ম্যাচের উত্তাপ জানে সবাই। 2 বছরের পরিসংখ্যান নিয়ে আমাদের চাপে থাকলে চলবে না। এই মৌসুমে আমরা কেমন খেলছি সেই আত্মবিশ্বাস থাকতে হবে। শেষ হারের পর আমরা অনেক এগিয়েছি, আমরা শিখেছি কিভাবে ম্যাচে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। ওই ম্যাচেই আমাদের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। ওই ম্যাচ কোন ম্যাচ? এসি মিলানের সাথে যে ম্যাচটা তারা হেরেছে, সেই ম্যাচটার কথা ক্রিশ্চিয়ান কিভু বলছেন। এই ম্যাচে লাউতারো মার্টিনেজকে তারা পাচ্ছে না। থুরামকে এবং হচ্ছে আপনার চালহানলুকে আমরা দেখলাম লাস্ট ম্যাচটায় কিছুটা স্ট্রাগল দুইজনেই করছিলেন। হয়তোবা ধারণা করা হচ্ছে এই দুইজনকে আজকের ম্যাচটায় খেলিয়ে দেবেন ক্রিশ্চিয়ান কিভু। একই সাথে আপনার ডুমফ্রিজ, তার একটা ইনজুরি ছিল, তিনিও মোটামুটি মনে হচ্ছে ইনজুরি থেকে, তবে তাকে স্টার্ট করানো হবে কিনা এইটা হচ্ছে ক্রিশ্চিয়ান কিভুর কল আসলে থাকবে। দেখুন, লাউতারো মার্টিনেজ থাকছেন না, সিজনের টপ স্কোরার তিনি সেরিয়ার 14 গোল নিয়ে। আর ওদিকে এসি মিলানের ভরসা থাকবে রাফায়েল লিয়াও যেন গোল করে। কিন্তু এসি মিলান যখন সবশেষ নভেম্বরে ইন্টার মিলানকে হারালো, এরপরেই কিন্তু ইন্টার মিলানের এই ভালো যাত্রাটা শুরু হয়েছে। এরপর থেকে সেরিয়াতে যদিও কোমোর সঙ্গে একটা গোল শূন্য ড্র রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে বাজেভাবে বাদ পড়েছে ইন্টার মিলান, বোদোগ্লিন্টের কাছে একেবারে নাকানি চুবানি খেয়েছে। কিন্তু সেরিয়াতে তারা ওই নভেম্বরের এসি মিলানের কাছে হারের পরে একটা ম্যাচও তারা হারে নাই। এর জন্যই কিন্তু এই পয়েন্টের একটা বড় ডিফারেন্স আমরা সেরিয়ার টেবিলে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ধরেই নিচ্ছি এই ম্যাচে যদি ইন্টার মিলান হারে, হয়তো এসি মিলান কিছুটা প্রেশার দিয়ে রাখবে, কিন্তু ইন্টার মিলানকে কি আপনি ধরেন সিজনের এই পর্যায়ে এসে মানে ফেভারিটসের তালিকা থেকে বাদ দিতে পারবেন? না, মানে সেটা পারার আসলে সম্ভাবনা নাই, কারণ ইন্টার মিলান সেই ডিফারেন্সটা আসলে কন্টিনিউ করছে সে কারণে। তবে এই ম্যাচটাই হচ্ছে গিয়ে এসি মিলান, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এসি মিলান এই সিজনে এখন পর্যন্ত, আপনি ইন্টার মিলানের কথা বলেন, নাপোলির কথা বলেন, রোমার কথা বলেন, তিনটা যে বড় বড় কম্পিটিটর তাদের এগেইনস্টে কিন্তু এসি মিলান এখন পর্যন্ত হারে নাই। ইন্টার লিগের সবচেয়ে শক্তিশালী দল, ওদের গোল করার অনেক পদ্ধতি আছে, বক্সের ভেতর ওরা খুবই শক্তিশালী, আক্রমণ ভাগে ওদের বিকল্প অনেক। ডার্বি সব সময় বিশেষ, এবার ডার্বিটা সমানে সমান লড়াই হবে। আমরা জানি আমাদের টার্গেট, এসি মিলানের টার্গেটটা হচ্ছে এই ম্যাচটায় সবকিছু দিয়ে খেলে ইন্টার মিলানের কাছ থেকে পয়েন্টটা আদায় করে নেওয়া। তবে এই ম্যাচে এসি মিলানকে যেটা সামলাতে হবে সেটা হচ্ছে ইন্টার মিলানের সেট পিস সামলাতে হবে। ইন্টার মিলান এই সিজনে যতগুলো গোল করেছে তার বেশিরভাগ এসেছে সেট পিস থেকে, এবং এসি মিলান তাদের ডিফেন্সিভ
শিল্ডের কথা কিন্তু হচ্ছে আপনাকে বলতেই হবে আলাদা করে, মাত্র 20টা গোল তারা কনসিড করেছে, তার অর্ধেকেই কিন্তু ছিল এই সেট পিসেই ছিল। সুতরাং দেখা যাক সেট পিস এই ম্যাচের ভাগ্যটা গড়ে দেয় কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.